কলকাতায় বাড়ি, গ্রামে অট্টালিকা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ সন্দীপ ঘোষের অট্টালিকা, চারপাশে সবুজ, তার মাঝে বিশাল ভিলা। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই এই ভিলায় সময় কাটাতে যেতেন সন্দীপ। আরজি করের ঘটনা ঘটার পর থেকে আর যাননি। চারদিকে সবুজ, তারই মাঝে অট্টালিকা। গ্রামের মধ্যে একেবারে ভিলা। ভিলার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। সন্দীপ মানে সন্দীপ ঘোষ। এটা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভিলা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর জীবনতলায় সন্দীপের স্ত্রী সঙ্গীতা, তাই এই বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। 2 বিঘা জমি নিয়ে অট্টালিকা, ভেতরে সুইমিং পুলও আছে। অনেকটা ফাঁকা জায়গা, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, বিশাল গেট, সবুজে ঘেরা অট্টালিকা। সন্দীপ ঘোষের অবসর সময় কাটানোর ঠিকানা। ভিতরে কেউ আছেন নাকি? আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন? ও বাবা! স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই এই ভিলায় যেতেন সন্দীপ ঘোষ, কখনো পরিবার নিয়ে, কখনো আবার বন্ধুদের নিয়ে। কতদিন আগে এসেছিলেন? মাস তিনেক হবে মনে হচ্ছে এসেছিল। ঘটনার পর আর আসেনি। ফ্যামিলি ছাড়া আদার্স কেউ আসতো না। বাবা মা শ্বশুর শাশুড়ি, 2-1 সময় বন্ধু বান্ধব এসে। কোনো লাল বাতি বা নীল বাতি? না না না, একদম ওসব কোনো কিছু আসতো না। যখন ফ্যামিলি নিয়ে আসে, রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে, সন্ধ্যের আগে বাড়ি চলে যায়। আদার্স কেউ এখানে আসে না। না, রাত্রে কোনো সময় তার রাত কাটায়নি এখানে। না না, সপ্তাহে আসতো না। অনেক 2 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম টাইমে আসতো। আরজি কলেজ সুপার এই বিল্ডিংটা নিয়েছে কোম্পানি থেকে। যে কোম্পানি থেকে নিয়েছিল তিনিও কিছুটা করে দিয়েছিল, আর বাদ বাকি উনি ফিনিশিং করে এখানে যাতায়াত করতো। এইটুকুই আমরা দেখতাম আর কি। লাস্ট এই গন্ডগোল তার আগে এসেছিল, তারপরে থেকে আর আসা যাওয়া করে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কলকাতার বেলেঘাটায় বাড়ি, আর ক্যানিং এ ভিলা। শহর থেকে দূরে, নিরিবিলি পরিবেশ। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে উৎসবও চলতো, কিন্তু প্রকাশ্যে কেউ এ কথা বলতে নারাজ। সন্দীপ ঘোষের এমনই দাপট। ওনার ফ্যামিলি নিয়ে আসতো, ওনার মা, ওনার বাবা, ওনার ওয়াইফ, ওনার শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে আসতো। ওই সকাল 10টা-11টার দিকে ঢুকতো, আবার 4:30-5টার মধ্যে বেরিয়ে যেত। রাত্রি কোনোদিন এখানে থাকতো না। হ্যাঁ, আমি গেট খুলে দিতাম, ওরা চলে যেত। লাস্ট কতদিন আগে দেখেছিলেন ওর সঙ্গে কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে মাস 2। এবং উনি ভালো লোক। উনি যখনই এখানে আসতো, আমাদের এখানে যদি কোনো অসুস্থ গরিব মানুষ পেশেন্ট আর টাকার জন্য চিকিৎসা করাতে হতো, এখান থেকে আমাদের প্রধান পাইটে দিত, উনি চিকিৎসা করে দিত বিনা পয়সা। সন্দীপ ঘোষ আমাদের এখানে একটা জায়গা কিনছে, আমরা শুনেছিলাম। জার্মানি প্রজেক্টের কাছ থেকে কিনেছিলেন 2 বিঘার মতো জায়গা, 4-5 বছর আগে। রাতে পার্টি বা দিনে পার্টি? না, এরকম কিছু হতো না, আমার ফ্যামিলি নিয়ে আসতেন। গত 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন। তারপর থেকেই হাসপাতালে নানা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। তিনি এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের হেফাজতে। সন্দীপের ক্যানিং এর ভিলাতেও নজর পড়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের। শুক্রবার ভিলায় হানা দেয় ইডি, নিয়ে যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। আরজিকর দুর্নীতি তদন্তে ইডির অভিযান। সকাল সকালই সন্দীপের জীবনতলার ভিলায় অভিযান চালায় ইডি আধিকারিকরা। এখনো সন্দীপ ঘোষের বাংলোতে তল্লাশির সময় যত গড়িয়েছে, বাংলোর সামনে ঢল নেমেছে এলাকাবাসীর। সেই সময়কার ছবিটাই আপনাদের দেখাচ্ছি। বাংলোর সামনে গ্রামবাসীকে সরাতে রীতিমতো নিরাপত্তা বাহিনী সেই চেষ্টা করে। উই ওয়ান্ট জাস্টিস, এই 3টে শব্দই শোনা যায় গ্রামবাসীদের মুখে। সন্দীপের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। দুর্নীতি তদন্তে সিবিআই এর বিরোধিতায় মামলা সুপ্রিম কোর্টে। মামলা করেন সন্দীপ ঘোষ। সন্দীপের পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে। অভিযুক্ত ঠিক করে দিতে পারেন না কিভাবে তদন্ত, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।